সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ১২ দ্বিতীয় আকাবা বায়াত হিজরতের দ্বার খুলে গেল। প্রথম আকাবা বায়াতের পর মদিনায় ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়ছিল। মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু এর দাওয়াত, কোরআনের মাধুর্য এবং সহজ চরিত্রের প্রভাবে ইয়াসরিবের অসংখ্য হৃদয় তাওহিদের আলোয় জেগে উঠল। পর্ব ১ হজের মৌসুমে গোপন আয়োজন। হিজরতের ১০ম বছর হজের মৌসুম। ৭৩ জন পুরুষ ও ২ জন নারী ইয়াসরিবের নতুন মুসলিম মদিনা থেকে মক্কায় এলেন। তারা ঠিক করলেন গভীর রাতে আকাবা উপত্যকায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবেন। সময় নির্ধারিত মিনা ও মুজদালিফার মাঝে, রাতের শেষ প্রহরে। পর্ব ২ মহান অঙ্গীকার। অন্ধকার রাত, আকাশে তারার ঝিলিক। সবাই চুপিসারে আকাবা উপত্যকায় জড়ো হল। নবীজি পাশে দাঁড়ালেন। চাচা আব্বাস তখনই ইসলাম গ্রহণ করেননি। তিনি তাদের বললেন, আপনারা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন তবে মনে রাখবেন এটি সহজ দায়িত্ব নয়। তাকে মক্কাবাসীর বিরোধিতা থেকে রক্ষা করতে হবে যেমন নিজের প্রাণ, স্ত্রী, সন্তানকে রক্ষা করেন। তারা সবাই একসাথে উত্তর দিলেন, আমরা আল্লাহর কসম করে অঙ্গীকার করছি, আপনার জন্য জীবন দেব, সম্পদ দেব, আপনাকে কখনো একা ছেড়ে যাব না। পর্ব ৩ বায়াতের শর্ত। দ্বিতীয় আকাবা বায়াতে নবীজি তাদের সাথে এই চুক্তি করলেন, আল্লাহর একত্বে দৃঢ় থাকা, সব শিরক, কুফুর ও মন্দ কাজ থেকে বিরত থাকা, নামাজ কায়েম করা, সত্য কথা বলা, ন্যায় প্রতিষ্ঠা করা, নবীজিকে নিজের প্রাণ ও সম্পদ দিয়ে রক্ষা করা। এটি ছিল শুধু নৈতিক প্রতিশ্রুতি নয়, এটি ছিল প্রাণের অঙ্গীকার। পর্ব ৪ ১২ জন নকিব। নবীজি মদিনার মুসলিমদের মধ্যে ১২ জনকে নকিব নিযুক্ত করলেন, প্রতিটি গোত্রের নেতা হিসাবে। তাদের দায়িত্ব ছিল নিজ নিজ এলাকায় দাওয়াত ও শিক্ষা কার্যক্রম চালানো, মুসলিমদের ঐক্য বজায় রাখা। পর্ব ৫ একটি নতুন যাত্রার সূচনা। এই বায়াতের পর নবীজি মুসলিমদের হিজরতের অনুমতি দিলেন। একজন একজন করে সাহাবীগণ গোপনে মদিনের পথে পাড়ি জমাতে লাগলেন। মদিনা হয়ে উঠল ইসলামের নতুন কেন্দ্র, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতে লাগলেন নিজ হিজরতের ঐতিহাসিক যাত্রার। আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি, পর্ব ১২ মাসুম বিল্লার কলমে।